নিরামিষ কুমড়োর এই রেসিপিটা একবার বানিয়ে দেখুন। দুর্দান্ত লাগে এই রেসিপিটা খেতে। রুটি, লুচি, পরোটা বা ভাতের সঙ্গেও দুর্দান্ত লাগে খেতে। তো কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো চলুন বন্ধুরা, একটা লাইক করে ভিডিওটি দেখা শুরু করুন। তো দেখে নিন এখানে আমি কি সবজি ব্যবহার করেছি। এখানে আছে কুমড়ো, 250 গ্রাম কুমড়ো আছে বরবটি, 2টো আলু আর একটা ঝিঙে। তো এখানে যে মশলাটা দিচ্ছি এটাও দেখে নিন। এখানে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা আর কয়েক টুকরো আদা। এটাকে আমি হামলদিস্তায় একটু ছেঁচে নিলাম। এখানে গুঁড়ো মশলার মধ্যে আছে 5 ফোড়ন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হিং, হলুদ গুঁড়ো আর আদা আর লঙ্কা ছেঁচা, আর আছে শুকনো লঙ্কা আর তেজপাতা। দিয়ে দিচ্ছি 1.5 চামচ সর্ষের তেল। এটা সর্ষের তেলেই রান্না করব। তেলটা ভালো করে গরম করে নিতে হবে। ভালো করে গরম করে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ 5 ফোড়ন। এই 5 ফোড়নটা দিলে এই রান্নার গন্ধটা খুব সুন্দর আসে, তাই অবশ্যই 5 ফোড়নটাই ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর তেজপাতা। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে যাবে, তারপর দিয়ে দিচ্ছি সামান্য একটু হিং। হিংটাও তেলের সঙ্গে ভালো করে যখন মিশে যাবে তখন দিয়ে দেবো কেটে রাখা কুমড়োগুলো। তো দেখুন বন্ধুরা, কুমড়োগুলো আমি এখানে দিয়ে দিলাম। কুমড়োগুলো কিন্তু আমি সবগুলোর খোসা একদম পুরোপুরি ছাড়িয়ে দিইনি, একটু একটু করে গায়ের মধ্যে খোসা রেখেই দিয়েছি। তো এভাবে কুমড়োগুলো কাটবেন আর এভাবে কুমড়োটা রান্না করে দেখবেন। আমার মতো করে একবার রান্না করে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আপনাদের কমেন্টেই কিন্তু আমি রান্নার উৎসাহ পাই। তো দেখুন কুমড়োটাও দিয়ে একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে দিলাম। এরপর বাকি সবজিগুলো দিয়ে দেবো। তো প্রথমেই দিয়ে দিচ্ছি আলুটা দিয়ে দেওয়ার পর বাকি যে ঝিঙে আর বরবটিটা আছে সেটাও এর মধ্যে দিয়ে দেবো। আমি কিন্তু এখানে বেগুনের ব্যবহার করিনি। আপনারা এরকমভাবে বেগুন না দিয়ে একবার ঝিঙে দিয়ে এই নিরামিষ কুমড়োর তরকারিটা বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগে খেতে। তো এটা ভালো করে তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। সব সবজিগুলো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে আছে। তো দেখুন বন্ধুরা, বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নিয়েছি। এরপরে এর মধ্যে দিয়ে দেবো আদা। যে আদাটা আমি থেতো করে রেখেছিলাম সেই আদাটা দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে আদাটা গ্রেট করেও ব্যবহার করতে পারেন। আদাটা দিয়েও একবার ভালো করে কষিয়ে নিতে হবে যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। আদাটা খুব সুন্দর করে সবজির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। যারা আজকে আমার চ্যানেলটিতে প্রথমবার এসেছেন, আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো আদাটাও ভালো করে মিশিয়ে দিয়েছি। এরপর যে শুকনো মশলাগুলো ছিল, গুঁড়ো মশলা, সেগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে গুঁড়ো মশলাগুলো কিন্তু জলে গুলেও ব্যবহার করতে পারেন। আমি আজকে আর জলে গুলে ব্যবহার করলাম না। এখানে শুকনো মশলাগুলো দিয়ে দিলাম। আর যেহেতু গুঁড়ো মশলা তাই সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা ধরে না যায়। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটাকে প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে রাখবেন যাতে নিত্য নতুন কোনো রেসিপি দিলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে দেয়। তো দেখুন কথা বলতে বলতেই মশলাটা দিয়ে ভালো করে কষানোও হয়ে গেছে। এই রান্নাটাতে কিন্তু একদমই জলের ব্যবহার করব না বন্ধুরা, এভাবেই কষাতে কষাতেই রান্নাটা হয়ে যাবে। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দিয়েও ভালো করে কষিয়ে নেব। যেহেতু এবার লবণ দিলাম তাই এখান থেকে কিছুটা পরিমাণে জল ছাড়বে। ওই জলেই কিন্তু এই সবজিটা সেদ্ধ হয়ে যাবে। জল দিলে কিন্তু ভালো লাগবে না খেতে, তাই অবশ্যই আপনারা চেষ্টা করবেন যাতে জল না দিতে হয়। যদি খুব জলের প্রয়োজন হয় একটু জলের ছিটা দিতে পারেন। এখানে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম। ঢাকাটা এবার খুলছি। 5 মিনিট পরে ঢাকাটা খুলছি। তো দেখুন বন্ধুরা, সবজিগুলো কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আলু, কুমড়ো সবই সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আবারও ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। যেহেতু এটা নিরামিষ রান্না আর কুমড়োর তরকারিতে একটু মিষ্টি না দিলে ভালো লাগে না আমার, তাই দিয়ে দিলাম 1 চামচ চিনি। নিরামিষ রান্নায় একটু চিনি দিলে খেতে কিন্তু খুব ভালো লাগে। আপনারা চিনি না দিতে চাইলে নাও দিতে পারেন। তো দেখুন বন্ধুরা, এটাকে ভালো করে আমি আবারও নাড়াচাড়া করে দিচ্ছি।
তো এই যে জলজলা ভাবটা আছে এটা যতক্ষণ না চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত একটু নাড়াচাড়া করে নিতে হবে। ওপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য একটু ভাজা মশলার গুঁড়ো, জিরে, মৌরি, ধনে আর এলাচ, শুকনো লঙ্কা দিয়ে ভালো করে শুকনো খোলায় নাড়াচাড়া করে এটাকে গুঁড়ো করে রেখেছিলাম। সেই ভাজা মশলাটাই ওপর থেকে আমি দিয়ে দিলাম। ভাজা মশলাটাও ভালো করে এর সঙ্গে মিশিয়ে দিলেই আমাদের রান্নাটা কিন্তু রেডি হয়ে যাবে। তো তার আগে আর একটা জিনিস মেশাবো যেটার জন্য রান্নার স্বাদটা দুর্দান্ত হয়েছিল, সেটা হলো কাসুরি মেথি। কাসুরি মেথি যদি আপনাদের বাড়িতে থাকে অবশ্যই ব্যবহার করতে পারেন। হাতের মধ্যে এরকমভাবে একটু ঘষে এর ওপর থেকে ছড়িয়ে দিলাম। কাসুরি মেথিটা ছড়িয়ে দিয়েও ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার রান্নাটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর গরম গরম রুটি, লুচি বা পরোটার সঙ্গে পরিবেশন করব। অবশ্যই আপনারা এই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের রান্নাটা কেমন লাগলো। নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে আমার পাশে থাকার জন্য আর আমার রেসিপিটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো আসি বন্ধুরা, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো একটা রেসিপির সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন।